নমস্কার নমস্কার, জয় মা তারা, জয় গুরু বামদেব, জয় মা কামাখ্যা। আপনারা ভালো আছেন তো? ভালো থাকার চেষ্টা করতে হবে। এই ভালো থাকা এটা খুব কিন্তু জরুরি। আর আমি শ্রী দীপদর্শন শাস্ত্রী প্রতিবার আমি আপনাদের কাছে আসি আপনাদের রিকোয়েস্টে, আপনাদের অনুরোধের ভিডিও নিয়ে। আপনারা এত মানুষ আমাকে ভালোবাসেন, এত মানুষ আমাকে ফোন করছেন, জানতে চাইছেন যে দাদা এই টপিকগুলো নিয়ে আলোচনা করুন, আমরা খুবই অসুবিধার মধ্যে আছি। সেরকমই একটা টপিক নিয়ে আমি আপনাদের কাছে এসেছি আপনাদের রিকোয়েস্টের জন্য। অনেকেই ফোন করে বলছেন যে দাদা আমি আমার কাছের মানুষকে ফিরিয়ে আনতে পারছি না, আমার মনের মানুষকে ফিরিয়ে আনতে পারছি না, সম্পর্কটা ঠিকঠাক ছিল কিন্তু মাঝখান থেকে কি যে এমন হলো আর তার সঙ্গে যোগাযোগ নেই, কথা নেই, বার্তা নেই। তো সেরকম একটা চমৎকারী ফলদায়ক একটা ভিডিও আমি আপনাদের সামনে আজকে নিয়ে এসেছি। যদি আপনার মনে হয় যে আপনার প্রেমিকা আপনাকে ছেড়ে চলে গেছে, আপনার স্ত্রী আপনাকে ছেড়ে চলে গেছে, আবার উল্টো দিকে যদি আপনার স্বামী আপনাকে ছেড়ে চলে গেছে, আপনার প্রেমিক আপনাকে ছেড়ে চলে গেছে, উভয় ক্ষেত্রেই প্রযোজ্য হবে এটা। যদি আপনারা করতে পারেন চমৎকারী ফল আপনারা কিন্তু পাবেন। কারণ আপনাদেরই জন্যে অধ্যয়ন করে, পড়াশোনা করে এই গোপন টিপসটা আমি আপনাদের সামনে আনার চেষ্টা করছি, যে টিপসটা খুবই কার্যকরী। কারণ এই টিপসটা আমি যে সমস্ত ক্লায়েন্টদের উপরে দিয়েছি লক্ষাধিক, সেই সমস্ত মানুষ প্রচণ্ডভাবে উপকৃত হয়েছে এবং উপকৃত হওয়ার ফলে তারা আমাকে জানিয়েছে যে দাদা আপনার এই টোটকাটা খুব এফেক্টিভ, খুব কাজে লেগেছে আমাদের। তো আমরা সরাসরি আপনার সঙ্গে দেখা করতে চাই এবং অনেকে এসে আমার সঙ্গে দেখাও করে গেছে, কথা বলে গেছে। তো সেই রকম যদি আপনার মনে হয় যে আমি আমার এই প্রেমিকার জন্য বিনিদ্র রজনী বিছানায় শুয়ে শুয়ে চোখের জলে বালুস ভিজিয়ে ফেলেছি, তাকে ছাড়া আমি এক মুহূর্ত বাঁচতে পারছি না, যদি আপনাদের এরকম পরিস্থিতি তৈরি হয় যে জিনা হারাম হয়ে গেছে, বাঁচার আর ইচ্ছা নাই, বেঁচে থেকেও বা লাভ কি হবে যখন মনের মানুষটা আমার কাছে থাকলো না, মনের মানুষটা আমার হৃদয় ভেঙে চুরমার করে দিয়ে চলে গেল, তাহলে এই জীবন রেখে আমার লাভ কি? যদি কারোর মনে এইরকম সিচুয়েশন যদি তৈরি হয়, এরকম কন্ডিশন যদি তৈরি হয়, পিছিয়ে যাবেন না, সুইসাইডের দিকে টেন্ডেন্সি নেবেন না। কারণ আপনাদের জন্যই তো আপনারাই তো আমাকে সৃষ্টি করেছেন। আমি দীপদর্শন শাস্ত্রী, আপনাদের জন্য আমি নিয়ে এসেছি সেই চমৎকারী একটা ফলপ্রসূ একটা ক্রিয়েটিভ টোটকা। মনোযোগ সহকারে শুনুন আর মনের মানুষকে ঘরোয়া পদ্ধতিতে নিজের করে নিন, আপন করে নিন। আপনারা আপনাদের দুশ্চিন্তা থেকে বেরিয়ে যান। এটাকে অ্যাপ্লিকেশন করতে গেলে লাগবে কয়েকটা জিনিস। প্রথমত বলি স্টেপ বাই স্টেপ, দুটো লাগবে পান পাতা মার্কেটে আপনারা কিনতে পাবেন, 2 পিস কিনবেন। আর দুজনের 1 কপি করে ছবি, পান পাতা দুটো রাখবেন, রেখে সেই পান পাতার উপরে দুজনের ছবি, একটাতে আপনার ছবি, একটাতে আপনার প্রেমিক বা প্রেমিকার ছবি পান পাতার উপরে রাখলেন। রেখে লাল কালি দিয়ে বা সিঁদুর দিয়ে, সিঁদুরটা ভালো করে তেল দিয়ে ফেটে নেবেন, নিয়ে সিঁদুর দিয়ে ওই পান পাতার উপরে ছবি, ইনক্লুডিং ছবির উপরে দুজনের নামটা লিখবেন আর গোত্রটা লিখবেন। নাম আর গোত্র পান পাতার উপরে লিখে রাখুন, রেখে ওটাকে রেখে দিন। দিয়ে দশকর্মা দোকানে যাবেন, দশকর্মা দোকানে গিয়ে কিনবেন কয়েকটা মোনামণি, মানে 5-10টা মোনামণি, দোকানে বললেই ওরা আপনাকে দিয়ে দেবে। মোনামণি 10টা কিনবেন। আর কিনবেন বচ বলে একটা জিনিস কিনতে পাওয়া যায়, মোনামণি, আর নেবেন কাম সিঁদুর। ওই যে পান পাতার উপরে ছবিগুলো রাখলেন, ওই প্রতিটা ছবির উপরে পান পাতা ইনক্লুডিং ওর মধ্যে কাম সিঁদুরটা ভালো করে দিয়ে দেবেন। দুটো পান পাতার উপরে কাম সিঁদুরটা ভালো করে লেপে দেবেন। দিয়ে তার উপরে বচটাকে থেঁতো করে বচ দেবেন অল্প পরিমাণে, আর মোনামণি দেবেন 5টা ভাগ করে। হলো, এবার আপনার কাজটা রেডি হয়ে গেল। এইবারে পান পাতাটাকে ভালো করে মুড়ে নিন, দুটো পান পাতাকে ভালো করে মুড়ে লাল সুতো দিয়ে দুটো পান পাতা ভালো করে মুড়ে নিয়ে ভালো করে পেঁয়াজ দিয়ে বেঁধে রাখুন। বেঁধে রাখার পরে তার পরের দিন ওইটাকে নিয়ে গিয়ে কোনো 3 মাথার মোড়ে, রাস্তার পাশে 3 মাথা হতে হবে,
তিন মাথার মোড়ে রাস্তার পাশে ওটাকে গোধূলি বেলায় বা নাইটে বা রাত্রে ওটাকে পুঁতে রাখুন। আর পুঁতে রাখা থেকে আপনি বাড়িতে বসে মাত্র 3 দিন অপেক্ষা করুন। 3 দিন আপনার প্রেমিকার কথা স্মরণ করতে করতে 3 দিন অপেক্ষা করুন। এই ক্রিয়াটা যদি আপনি করতে পারেন, 3 দিনের মধ্যে যদি আপনার প্রেমিক বা প্রেমিকা যদি আপনার সঙ্গে যোগাযোগ না করেন, তখন আপনি দুটো কথা আমাকে বলবেন। কারণ এটা চ্যালেঞ্জিং সহ কাজ, চ্যালেঞ্জিং সহ। যেভাবে আমি ইনস্ট্রাকশন দিলাম সেইভাবে যদি আপনি করতে পারেন, আমি কথা দিচ্ছি দেবদর্শন শাস্ত্রী, আপনার মনের মানুষ আপনার থেকে এক মুহূর্ত ছেড়ে যাবে না বা যাবার চেষ্টা করবে না। সে আপনাকে কাছে পাবার জন্য পাগলের মতো হয়ে থাকবে, আপনাকে কাছে পেতে চাইবে। হ্যাঁ, এটাই দেবদর্শন শাস্ত্রীর টিপস। আপনারা করেই দেখুন, 100% ফল পাবেন, পেতেই হবে আপনাকে। আর যদি পারেন কোনো শনিবার অথবা মঙ্গলবার দেখে এই ক্রিয়াটি করবেন, তাহলে এই ক্রিয়ার গুণ আরও অনেকটাই বেড়ে যাবে। তো আপনাদের অনুরোধে এই কন্টেন্টটা আমি আপনাদেরকে দিলাম, কারণ জেনারেলি আমি এই সমস্ত বিদ্যা তান্ত্রিক ক্রিয়াকলাপ অন স্ক্রিনে আমি দিই না, আপনাদের রিকোয়েস্টে। কারণ আপনাদের জন্যই তো আপনাদের রিকোয়েস্টের জন্য আমি দিলাম। আপনারা করবেন, প্র্যাকটিক্যালি করবেন। যদি কারোর কোথাও অসুবিধা হয় সরাসরি আমাকে ফোন করবেন। সরাসরি ফোন করলে আমি আপনাদেরকে জানিয়ে দেব যে কিভাবে করবেন। আর এই ভিডিওটা এই পর্যন্ত আমি রাখলাম। নেক্সট ভিডিওতে, আগামী ভিডিওতে দেখা হবে, কথা হবে অন্য কোনো টপিক, অন্য কোনো আলোচনা নিয়ে। ততক্ষণে আপনারা সুখে থাকুন, শান্তিতে থাকুন। জয় মা তারা, জয় গুরু বামদেব, জয় মা কামাখ্যা।